হ্যালো, আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টুনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি সকাল নিয়ে আপনাদের মাঝে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আরও 10 জন মানুষকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। তাই পাশে থাকুন, ভালোবাসুন আর সামনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে যান। তো কালকে ভিডিও দিতে পারিনি, তাই সম্পূর্ণভাবে সরি, কারণ সারাদিন মনটা অনেক খারাপ ছিল, একটু টেনশন ছিল, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রায় ভিডিওতেই বলা হয়েছিল আমার বড় মেয়ের পরীক্ষা, ওর সরকারি স্কুলে পড়ে, যেটাকে বলে প্রাক প্রাথমিক, মানে শিশুতে পড়ে আর কি। তো শিশুর পরেই ওরা ডাইরেক্ট 1-এ উঠে যাবে। তো শিশুতে নাকি সরকারিভাবে কোনো পরীক্ষা নেওয়া যায় না, এটা সম্পূর্ণভাবে নিষেধ। আমরা সব গার্জিয়ান একসাথে একত্রিতভাবে বসে বলেছিলাম ওদের পরীক্ষা নিতে। ম্যামরা রাজি হয়েছিল, কিন্তু এই শর্তে যে কোনো রোল নাম্বার চেঞ্জ করা যাবে না, যার যার রোল নাম্বার যেটা ছিল সেটাই থাকবে, শুধু মেধাটা যাচাই করা হবে এই আর কি। আর এর জন্য 30 টাকা করে ফি নিয়েছিল। তো ম্যামরা যেদিন পরীক্ষার ডেট দিল সেই দিনই আমরা সবাই উপস্থিত হলাম বাচ্চাদের নিয়ে, কিন্তু ওনারা বলতেছে এই গার্ডিয়ানের ভিতরে কেউ একজন কমপ্লেন করেছে যে সরকারের বিরুদ্ধে আপনারা যাচ্ছেন, সরকারিভাবে তো পরীক্ষা নেওয়া কথা না, আবার আপনারা টাকাও নিচ্ছেন 30 টাকা করে। তো এই কমপ্লেনটা শুনে ওনারা প্রত্যেকের টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। তো এরপর ওনাদের শীট দিয়েই পরীক্ষা নিয়েছে, শুধু মেধাটা যাচাই করবে এই জন্য। এখন আমার কথা হলো যে আমার মেয়েটা সবই পারে, প্রায় সব, মানে ক্লাসের সবাই সব কিছু পারে, আমার মেয়েটা সব কিছু পারে আলহামদুলিল্লাহ। কিন্তু টেনশনে ছিলাম কি লিখে না লিখে এটা নিয়ে। কোনো গার্জিয়ান বারান্দায় দাঁড়াতে দেয়নি, দূর থেকে একটু দেখা যায়। আমার যতবার দেখা হয়েছিল ওর সাথে ততবারই মানে ইশারাতে বলেছিলাম লিখো লিখো। পরে যাই হোক 1-1.5 ঘন্টা পরীক্ষা হয়েছে, আবার আধা ঘন্টা পর আবার রেজাল্টও দিয়ে দিয়েছে। আমার কনফিডেন্স ছিল আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ যা যা আসে ও সবই পারে, যেমন ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, ক খ, তারপর শব্দার্থ, তারপরে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যোগ বিয়োগ, এগুলো সবই পারে। তো যখন রেজাল্টটা হাতে দিল সবার, প্রায় লাস্টের দিকে ওটা পেয়েছিলাম, অনেকে বেশি অর্ধেক মানুষকে দেওয়া হয়ে গিয়েছিল। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম মুনতাহিনা মেহেরিনের রেজাল্টটা দেখে দিল। দেখে তো আমার পুরো মাথায় হাত যে কী রেজাল্ট করেছে। রেজাল্টের ভিতরে উত্তম আর উন্নতির প্রয়োজন, আরেকটা দিয়েছিল ফেল, মানে 3টা লেখা থাকতো আর কি। যারা সবচেয়ে ভালো করবে তাদের উত্তম, যাদের একটু ভালো, আরেকটু ভালো দরকার তারা উন্নতির প্রয়োজন লেখা, আর যারা কিছু লিখতে পারেনি বা কিছু সামথিং তাদের ফেল দেওয়া হয়েছে। তো আমার বিশ্বাস ছিল আমার মেয়ে উত্তমটাই পাবে, কিন্তু রেজাল্ট হাতে দেখি যে উন্নতির প্রয়োজন। ও নাকি লাস্টের দিকে কিছু লিখেনি, মেয়ে বলে লিখে, আর ম্যাডাম বলতেছে যে লেখে নাই। তো রেজাল্টটা দেখে আমার খুব বেশি খারাপ লেগেছিল, মানে আমার মনটাই পুরো ভেঙে গিয়েছিল। এত খাটাখাটনি কষ্ট করে এই রেজাল্ট। পরে আর কি নিজেকে সান্ত্বনা দিয়েছি, ছোট মেয়ে বুঝতে পারেনি, হয়তো উল্টোপাল্টা কিছু লিখেছে। পরে আর কিছু বলিনি, কিন্তু আমার মনটা ওই যে খারাপ হয়েছে কালকে, তাই এজন্য ভিডিও দেওয়া হয়নি। সারাক্ষণ মুড অফ ছিল। তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, যদি উত্তমটা আসতো হয়তো আর একটু হেলামি দিতাম। এখন আরও উন্নতির প্রয়োজন, তার মানে আরেকটু চাপ দিব, আরেকটু বেশি গার্ড দেওয়া হবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই প্ল্যাটফর্মে একা সফল হওয়া সম্ভব না, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা সামনের দিকে এগোবো কী করে।